মুর্শিদাবাদের বুকে এমন একটি রাজপ্রাসাদ রয়েছে যার প্রতিটি কোণায় কোণায় ইটে ইটে মুর্শিদাবাদের গৌরব আজও নীরবে সাক্ষী বয়ে চলেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো কাশিমবাজারের বড় রাজবাড়ির অজানা ইতিহাস। তো চলুন আমরা আজকে জানি। মুর্শিদাবাদের কাশিমবাজার একসময় সমগ্র বাংলার অন্যতম ধনী বাণিজ্যিক কেন্দ্র ছিল। রেশম, সুতো, কাপড় ও বিভিন্ন মূল্যবান পণ্যের ব্যবসার জন্য এই অঞ্চল বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। ইউরোপের বণিকদের আগমনের ফলে কাশিমবাজারের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। কাশিমবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠা ছিলেন কৃষ্ণকান্ত নন্দী, যিনি কান্তবাবু নামেও পরিচিত। প্রথমে তিনি ব্যবসায়ী ছিলেন, পরে ধীরে ধীরে বিশাল জমিদার গড়ে তোলেন। তার উত্তরসূরিরা রাজ পরিবারকে বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারে পরিণত করেন। এই কাশিমবাজারের বুকে বড় রাজবাড়ির এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাজপ্রাসাদটি, এটা হচ্ছে ইউরোপীয় ধাঁচের তৈরি। আর এই রাজপ্রাসাদের ভেতরে রয়েছে বাগান, বিভিন্ন কবর স্তম্ভ রয়েছে। এছাড়া বর্তমানে কাশিমবাজারের বড় রাজবাড়ি ইউরোপীয় ও ভারতের স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। বিশাল স্তম্ভ ও প্রশস্ত বারান্দা, দরবার হল, ঠাকুর দালান, বাগান, রাজকীয় প্রবেশদ্বার আজও অতীতের ঐশ্বর্যের কথা মনে করে দেয়। এ রাজপরিবারের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ছিলেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। তিনি কেবল একজন জমিদারই ছিলেন না, বরং শিক্ষা, সাহিত্য ও সমাজসেবায় অসামান্য অবদান রাখেন। তার আর্থিক সহায়তা বহু বিদ্যালয়, কলেজ ও জনকল্যাণ প্রতিষ্ঠান গড়ে ওঠে। 1707 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কাশিমবাজারের বড় রাজবাড়ির অবস্থান করেছিলেন। বঙ্গীয় সাহিত্য সম্মেলন যোগ দিতে এসেছিলেন তিনি। এই রাজপ্রাসাদে তরুণের সঙ্গে মত বিনিময় করেন। স্বাধীনতা আন্দোলনের সময় এই রাজপরিবারের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। সমাজ সংস্করণ, শিক্ষা ও জাতীয় চেতনা গড়ে তুলেন। এই পৃষ্ঠপোষকতা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে আজ। রাজবাড়ির ইতিহাসে ওয়ারেন হেস্টিংসের একটি কাশিমবাজার বড় রাজবাড়ির ইতিহাসে ওয়ারেন হেস্টিংসের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র ছিল। ওয়ারেন হেস্টিংস তরুণ বয়সে কাশিমবাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এর একজন কর্মচারী হিসেবে কাজ করেছিলেন। ওয়ারেন হেস্টিংস কাশিমবাজার বড় রাজবাড়ির নির্মাতা ছিলেন না, তবে কাশিমবাজার রাজপরিবারের উত্থান ও প্রভাব বৃদ্ধির ইতিহাসে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1750-এর দশকে তরুণ ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মজীবন নিযুক্ত হন এবং ওনার কাশিমবাজারে কুঠিতে কাজ শুরু করেন। তখন কাশিমবাজার রেশম ও বস্ত্র ব্যবসায় অন্যতম প্রধান কেন্দ্র ছিল। সেই সময় কৃষ্ণকান্ত নন্দী বা কান্তবাবু ছিলেন একজন দক্ষ ব্যবসায়ী এবং দেওয়ান। তিনি ওয়ারেন হেস্টিংসের আস্থা অর্জন করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং 1756 সালে সিরাজউদ্দৌলার কাশিমবাজার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি দখল করেন। সেই সময় ওয়ারেন হেস্টিংস বন্দী হন। পরে তিনি মুক্তি পান এবং কলকাতায় ফিরে আসেন। সেই সময় এই কাশিমবাজারের এই বড় রাজবাড়ির পরিবার ওনাকে সাহায্য করেছিলেন। 1757 সালের পর পলাশী যুদ্ধের পর ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি পায়। পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস উচ্চ পদে উন্নীত হন। তিনি সেই সময়কার রাজবাড়ি এখনকার রাজবাড়ি কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, কারণ এখনকার যে সমস্ত রাজবাড়িগুলোর বাইরে এবং ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন, এর শুধুমাত্র চারিদিকে এই ইট আর কাঠের দেওয়ালে রয়েছে, কিন্তু ভেতরে কোনো কিচ্ছু নেই। আমরা দেখলাম বা কয়েকজন মানুষ বললো, স্থানীয় মানুষরা, যে এখানকার ভিতরে যে সমস্ত বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন মূল্যবান বিভিন্ন সম্পদগুলো যেগুলো ছিল, ওনাদের আত্মীয় কলকাতা থেকে এসে কদিন আগে এরা বের করে নিয়ে গেছে। তো এটা প্রায় ভগ্ন প্রায় একদম স্তূপে পরিণত হতে চলেছে। তো আর কয়েকদিন পর বা কয়েক বছর পর এটা অস্তিত্ব মিটে যেতে পারে, এটা যদি রিপেয়ার না করা হয়।